১৯৭৬ সাল ইন্দোনেশিয়ার এক ছোট্ট নির্জন গ্রাম। চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শুকনো ঘাসের বিশাল ক্ষেত আর ঘন জঙ্গলে ঘেরা সেই জনপদ। দিনের বেলায় গ্রামটিকে অন্য সব গ্রামের মতোই স্বাভাবিক মনে হয়, কিন্তু সূর্য ডুবতে না ডুবতেই যেন সবকিছু বদলে যায়। গ্রামের মানুষ তাড়াহুড়ো করে নিজেদের সন্তানদের ঘরের ভেতরে ডেকে নেয়, কারণ রাত নামলেই এই গ্রামকে ঘিরে নামে এক অজানা আতঙ্ক। একদিন গ্রামের কয়েকজন শিশু শুকনো ঘাস দিয়ে বানানো একটি বল নিয়ে মাঠে খেলতে যায়। তাদের মধ্যে ছিল আবদি এবং তার ঘনিষ্ঠ বন্ধু সুতৃষ্ণ। বাড়ি থেকে বের হওয়ার সময় আবদির বাবা কঠোর গলায় বলে দেন, অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরে আসবে। আবদি আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না বাবা, সময় মতোই ফিরে আসব। এরপর সে বন্ধুদের সঙ্গে মাঠের দিকে রওনা দেয়। খোলা মাঠে পৌঁছে সবাই মেতে ওঠে খেলায়। খেলতে খেলতে কখন যে অনেকটা সময় কেটে যায় কেউ বুঝতে পারে না। ধীরে ধীরে সন্ধে নেমে আসে। আকাশের রং বদলে যেতে দেখে অন্য শিশুরা দ্রুত বাড়ির পথে রওনা দেয়, কিন্তু আবদি আর সুতৃষ্ণ ঠিক করে তারা আরও কিছুক্ষণ খেলবে। হঠাৎ খেলতে খেলতেই বলটি লাফিয়ে গিয়ে পড়ে ঘন লম্বা ঘাসের ভেতরে। আবদি আকাশের দিকে তাকিয়ে দেখে অন্ধকার দ্রুত নেমে আসছে। সে উদ্বিগ্ন হয়ে বলে, বলটা থাক, চল বাড়ি যাই। কিন্তু সুতৃষ্ণ নিজের প্রিয় বল ছাড়া ফিরতে রাজি হয় না। বাধ্য হয়ে আবদিও তার সঙ্গে ঘাসের ভেতরে ঢুকে পড়ে। দুজনে অনেকক্ষণ ধরে বল খুঁজতে থাকে। ঘাস এতটাই উঁচু ছিল যে কয়েক কদম দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। এরই মধ্যে চারদিক অন্ধকারে ঢেকে যায়। নিস্তব্ধতার মাঝখানে মাঠ জুড়ে ভেসে আসতে থাকে অদ্ভুত সব শব্দ। আবদির হঠাৎ মনে হয় সেখানে তারা দুজন ছাড়া আর কেউ একজন আছে। সে আবারও বলে, চল ফিরে যাই। ঠিক তখনই কিছুটা দূরে তারা দেখতে পায় একটি ছোট্ট মেয়েকে। তার পরনের কাপড় ছিল ময়লা আর মুখটি ছিল একেবারেই অস্বাভাবিক, কোনো সাধারণ মানুষের মতো নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তাদের হারিয়ে যাওয়া বলটি সেই মেয়েটির হাতেই ধরা ছিল। মেয়েটি মৃদু স্বরে সুতৃষ্ণকে নিজের দিকে ডাকতে থাকে। অদ্ভুতভাবে সেই ডাক শুনেই সুতৃষ্ণ যেন সম্মোহিত হয়ে তার দিকে হাঁটতে শুরু করে। আবদি প্রাণপণ চেষ্টা করেও তাকে থামাতে পারে না। মনে হচ্ছিল সুতৃষ্ণ পুরোপুরি সেই রহস্যময়ী মেয়েটির নিয়ন্ত্রণে চলে গেছে। হঠাৎ মেয়েটি মাটি থেকে একটি বড় পাথর তুলে নেয় এবং সজোরে সুতৃষ্ণর মাথায় আঘাত করে। ভয়ে আবদি যেন পাথর হয়ে যায়। মেয়েটি একের পর এক পাথরের আঘাত করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই সুতৃষ্ণ রক্তাক্ত হয়ে নিথর হয়ে পড়ে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে আবদি প্রাণ ভয়ে দৌড়ে গ্রামে ফিরে আসে। সে চিৎকার করে গ্রামের সবাইকে জড়ো করে এবং কাঁপা কণ্ঠে জানায়, মাঠে এক ভয়ঙ্কর মেয়ে সুতৃষ্ণকে মেরে ফেলেছে। গ্রামের লোকজন হাতে মশাল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা না সেই রহস্যময়ী মেয়েটিকে খুঁজে পায় না সুতৃষ্ণকে। অনেক খোঁজাখুঁজির পর নদীর ধারে তারা সুতৃষ্ণর নিথর দেহ উদ্ধার করে। তার মাথা জুড়ে ছিল অসংখ্য গভীর আঘাতের চিহ্ন। পরের দিন সকালে সুতৃষ্ণর বাবা রাগে ফুঁসতে ফুঁসতে আবদির বাড়িতে হাজির হন। তিনি আবদির কথা একটুও বিশ্বাস করেন না। তার অভিযোগ, আমার ছেলেকে তুই হত্যা করেছিস, এখন নিজেকে বাঁচাতে একটা ভৌতিক মেয়ের গল্প বানিয়ে বলছিস। দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক সেই সময় গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সাবদ সেখানে এসে উপস্থিত হন। সব কথা মনোযোগ দিয়ে শোনার পর তিনি শান্ত গলায় বলেন, আবদি মিথ্যে বলছে না। সবাই বিস্ময় তার দিকে তাকায়। সাবদ আবার বলেন, সুতৃষ্ণকে কোনো মানুষ হত্যা করেনি, তাকে হত্যা করেছে সুমালা। গ্রামের অধিকাংশ মানুষ এই নাম আগে কখনো শোনেনি। তারা অবাক হয়ে প্রশ্ন করে, সুমালা কে? তখন সাবদ বহু বছর আগের এক ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করেন। ১৯৪৮ সাল এই একই গ্রামে বাস করতেন ধনী জমিদার সুয়েজমান এবং তার স্ত্রী সুলাস্ত্রী। তাদের ছিল বিশাল জমিজমা, অসংখ্য ধানক্ষেত এবং অনেক চাকর বাকর। বাইরে থেকে দেখলে মনে হতো তাদের জীবনে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু একটি বড় শূন্যতা তাদের সুখকে প্রতিদিন গ্রাস করছিল। বিয়ের ১১ বছর পেরোনোর পরও তাদের কোনো সন্তান হয়নি। সুয়েজমান নিজের জমি আর সম্পত্তিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি চাইতেন তার মৃত্যুর পর তার নিজের সন্তানই এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হোক, কিন্তু সন্তান না থাকায় তার আত্মীয়দের লোভী দৃষ্টি পড়েছিল সেই সম্পত্তির ওপর। একদিন তার এক আত্মীয় এসে জমির একটি অংশ চাইল। সে সেখানে একটি কারখানা নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু সুয়েজমান দৃঢ়ভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার কাছে সেই জমি শুধু সম্পত্তি নয়, পূর্বপুরুষদের রেখে যাওয়ার স্মৃতি ও সম্মানের প্রতীক। রাগে চলে যাওয়ার সময় আত্মীয় কি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোমার তো কোনো সন্তানই নেই, শেষ পর্যন্ত এইসব জমি আমাদের মতো আত্মীয়দের কাছেই আসবে। সে সুলাস্ত্রীকেও অপমান করে নানা কটূক্তি করে। পাশেই দাঁড়িয়ে সবকিছু নীরবে শুনছিলেন সুলাস্ত্রী। সেদিন রাতে সুয়েজমান নিজের সমস্ত রাগ স্ত্রীর ওপর ঝেড়ে ফেলেন। তিনি কঠিন কণ্ঠে বলেন, তোমাকে ১ বছর সময় দিলাম, এর মধ্যে যদি সন্তান দিতে না পারো আমি দ্বিতীয় বিবাহ করব। এই কথায় সুলাস্ত্রী
সম্পূর্ণ ভেঙে পড়েন। তার মনে হতে থাকে সন্তান জন্ম দিতে না পারলে তিনি শুধু স্বামীকেই নয়, নিজের সংসারটাকেও হারাবেন। কয়েকদিন পর তিনি বাড়ির 2 পরিচারিকার কথা শুনতে পান। তাদের একজন বলছিল তার পরিচিত এক নারী বহু বছর সন্তানহীন ছিলেন। পরে তিনি এক রহস্যময়ী তান্ত্রিক নারীর সাহায্য নেন আর কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়ে যান। এই কথা শুনে সুলাস্ত্রীর মনে আশার আলো জ্বলে ওঠে। পরের দিন সুলাস্ত্রী স্বামীকে কিছু না জানিয়ে এক পরিচারিকাকে সঙ্গে নিয়ে সেই তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়েন। ঘন জঙ্গল পেরিয়ে তারা একটি নদীর ধারে পৌঁছান। একজন মাঝি নৌকায় করে তাদের নদীর ওপারে নিয়ে যায়। আরও কিছুটা এগোতেই তারা দেখতে পায় একটি পুরনো ভয়ঙ্কর বাড়ি। সেখানেই থাকত সেই রহস্যময়ী তান্ত্রিক নারী। সুলাস্ত্রী পরিচারিকাকে বাইরে অপেক্ষা করতে বলে একাই ঘরের ভেতরে প্রবেশ করেন। তিনি কেঁদে কেঁদে বলেন, যে কোনো মূল্যে আমার একটা সন্তান চাই। তান্ত্রিক শান্ত স্বরে উত্তর দেয়, আমি সাধারণ কোনো চিকিৎসা করি না, তোমাকে সন্তান দিতে হলে অশুভ শক্তির সাহায্য নিতে হবে। এই কথা শুনে সুলাস্ত্রী ভয়ে কেঁপে ওঠেন, কিন্তু স্বামীকে হারানোর আশঙ্কা, সংসার ভেঙে যাওয়ার ভয়, সবকিছু মিলিয়ে তিনি শেষ পর্যন্ত রাজি হয়ে যান। তান্ত্রিক তখন তাকে একটি ভয়াবহ তথ্য জানায়। আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তার গর্ভে জন্ম নেবে যমজ কন্যা। তাদের মধ্যে একটি হবে তার নিজের রক্তের সন্তান, আর অন্যটি হবে শয়তানের সন্তান। একটি মেয়ে হবে অত্যন্ত সুন্দর, শান্ত এবং স্বাভাবিক, অন্যটির মুখ হবে ভয়ঙ্কর, আর তার স্বভাব কখনোই সাধারণ শিশুদের মতো হবে না। কিন্তু এই চুক্তির সবচেয়ে কঠিন শর্ত ছিল 2 সন্তানকে 10 বছর পর্যন্ত একেবারে সমান ভালোবাসা এবং সমান যত্নে লালন পালন করতে হবে। একজনকে বেশি ভালোবাসা কিংবা অন্যজনকে অবহেলা করলেই চুক্তি ভেঙে যাবে। আর যদি শয়তানের সন্তানকে কোনোভাবে আঘাত করা হয়, তাহলে সুলাস্ত্রী এবং তার পুরো পরিবার নেমে আসা অশুভ শক্তির ভয়াবহ প্রতিশোধের শিকার হবে। কিছুক্ষণ নীরবে চিন্তা করার পর সুলাস্ত্রী অবশেষে সেই ভয়ঙ্কর শর্ত মেনে নিলেন। তান্ত্রিক নারী সঙ্গে সঙ্গে অশুভ আচার শুরু করল। সে এক পাত্রে তাজা রক্তের সঙ্গে কিছু অদ্ভুত উপাদান মিশিয়ে ঘন কালচে রঙের এক রহস্যময় তরল তৈরি করল। তারপর সেটি সুলাস্ত্রীকে পান করতে বলল। তরলটি গলাধকরণ করার সঙ্গে সঙ্গেই সুলাস্ত্রীর সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। তার শরীর শক্ত হয়ে আসতে লাগল, আর তিনি ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই এক অলৌকিক ঘটনা ঘটল। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করল, যেন তিনি কয়েক মাসের গর্ভবতী। আচার শেষ হবার পর তান্ত্রিক নারী আবারও কঠিন কণ্ঠে সতর্ক করে বলল, মনে রেখো, 2 মেয়ের মধ্যে সামান্যতম বৈষম্য তোমার পুরো পরিবারের ধ্বংস ডেকে আনবে। 2 মাস কেটে গেল। হঠাৎ সুলাস্ত্রীর শরীর খারাপ হতে শুরু করল। চিন্তিত হয়ে সুয়েজমান বাড়িতে একজন ডাক্তার ডাকলেন। সব পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার হাসি মুখে জানালেন, অভিনন্দন, সুলাস্ত্রী গর্ভবতী, আর তার গর্ভে রয়েছে যমজ কন্যা সন্তান। এই সুখবর শুনে সুয়েজমান আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি পুরো গ্রামে বড়সড় ভোজের আয়োজন করলেন। এমনকি সন্তানদের জন্মের আগেই তাদের নামও ঠিক করে ফেললেন, কুমালা আর সুমালা। সময় গড়াতে লাগল। অবশেষে সেই প্রতীক্ষিত রাত এলো, সুলাস্ত্রীর সন্তান জন্মদানের রাত। ঠিক মধ্যরাতে আকাশ জুড়ে প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। বিদ্যুতের ঝলকে সুলাস্ত্রী হঠাৎ ঘরের এক কোণে বসে থাকা এক ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পেলেন। সেই মুহূর্তেই তিনি বুঝে গেলেন, অশুভ শক্তি তার নিজের সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছে। প্রথম সন্তানের জন্ম হলো, কিন্তু শিশুটির শরীরে কোনো নড়াচড়া নেই। সে শ্বাসও নিচ্ছিল না। ডাক্তার তাকে মৃত ভেবে পাশের দোলনায় শুইয়ে দিলেন। এই শিশুটিই ছিল কুমালা। কিছুক্ষণ পর জন্ম নিল দ্বিতীয় কন্যা সন্তান, কিন্তু তাকে দেখেই সবার শরীর শিউরে উঠল। তার মুখ ছিল ভয়াবহ বিকৃত, আর শরীরটাও ছিল অস্বাভাবিক। সুলাস্ত্রী বুঝতে পারলেন এটাই সেই শয়তানের সন্তান সুমালা। নবজাতকের কান্নার শব্দ শুনে সুয়েজমান ঘরে ঢুকলেন। দোলনায় নিথর পড়ে থাকা প্রথম শিশুটিকে দেখে তিনি ভেঙে পড়লেন, কিন্তু পরক্ষণেই যখন তার চোখ পড়ল বিকৃত চেহারার সুমালার ওপর, তার ভেতর ভয় আর ঘৃণা একসঙ্গে জেগে উঠল। দুর্বল শরীর নিয়ে সুলাস্ত্রী তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি এতটাই অসুস্থ ছিলেন যে বিছানা থেকেও উঠতে পারলেন না। সুয়েজমান একটি ধারালো ছুরি তুলে নিয়ে নিজের সদ্যজাত কন্যা সুমালাকে নির্মমভাবে হত্যা করলেন। ঠিক সেই মুহূর্তেই দোল্লায় পড়ে থাকা মৃত বলে মনে করা কুমালা হঠাৎ জোরে কেঁদে উঠল। কুমালাকে জীবিত দেখে সুয়েজমানের আনন্দ ফিরে এলো, কিন্তু সুলাস্ত্রী জানতেন সুমালাকে হত্যা করে তারা জন্মের প্রথম দিনই শয়তানের সঙ্গে করা সেই ভয়ঙ্কর চুক্তি ভেঙে ফেলেছেন। 3 বছর কেটে গেল। কুমালা এখন হাঁটতে শিখেছে, কিন্তু তার শরীরের একটি অংশ ঠিকমতো কাজ করত না। একটি হাত আর একটি পা ছিল দুর্বল। সে কথা বলতো ধীরে, আর অন্য শিশুদের তুলনায় অনেক দেরিতে সবকিছু বুঝতে পারত। সুয়েজমান যে সুস্থ সবল সন্তানের স্বপ্ন দেখেছিলেন, কুমালাকে দেখে
সেই স্বপ্ন প্রতিদিন ভেঙে যাচ্ছিল। কুমালার বয়স যখন 5 বছর, তখন তার আচরণেও অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করল। তুচ্ছ বিষয়েও সে প্রচণ্ড রেগে যেত, এমনকি নিজের শরীরেও আঘাত করত। একদিন খেলতে খেলতে সে একটি সাইকেলে ওঠার চেষ্টা করছিল। চোট লাগার ভয়ে সুলাশ্রী তাকে থামাতে চাইলে কুমালা চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু তাকে সান্ত্বনা করার বদলে সুয়েজমান জোর করে কোলে তুলে একটি ঘরে বন্দি করে দেন। ঘরের ভেতরে কুমালা নিজের মাথা বারবার খাটে আঘাত করতে থাকে। তার হৃদয় বিদারক কান্না শুনেও সুয়েজমানের মন একটুও নরম হয় না, বরং তিনি একজন চাকরকে ডেকে কুমালার হাত পা বেঁধে পশুর খোঁয়াড়ে আটকে রাখতে আদেশ করেন। সেই বাড়িতে কেবল একজন মানুষই কুমালাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। তার নাম ছিল বকসুম। তিনি ছিলেন বাড়ির প্রধান পরিচারিকা। কয়েক বছর পর কুমালার বয়স 8 বছরে পৌঁছায়। একদিন সুযোগ পেয়ে সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে বাজারে চলে যায়। সেখানে কয়েকজন শিশু আনন্দ করে খেলছিল। তাদের দেখে কুমালারও খেলতে ইচ্ছে করল, কিন্তু তার দুর্বল হাত আর খুঁড়িয়ে হাঁটা দেখে শিশুরা তাকে নিয়ে হাসি হাসি শুরু করল। একটি ছেলে তার মুখে মাটি মেখে দিল। এরপর সবাই মিলে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগল। কুমালা কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য চিৎকার করছিল। কিছু দূরে দাঁড়িয়ে সুয়েজমান আর সুলাস্ত্রী সবকিছু দেখছিলেন। তবুও তাদের কেউই নিজের মেয়েকে বাঁচাতে এগিয়ে এলেন না, বরং সুয়েজমানের বেশি রাগ হচ্ছিল এই ভেবে যে বাজারের সবার সামনে তার সম্মান নষ্ট হয়েছে। তিনি কুমালাকে টেনে বাড়িতে নিয়ে গেলেন, নির্মমভাবে লাঠি দিয়ে মারলেন, তারপর আবার সেই পশুর খোঁয়াড়ে বন্দি করে রাখলেন। বকসুম অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু সুয়েজমান কারো কথা শুনলেন না। সেদিনই ছিল কুমালার জন্মদিন, কিন্তু তার বাবা মায়ের কারো সেই কথা মনে ছিল না। শুধু বকসুমই তার জন্য একটি ছোট্ট পুতুল নিয়ে এসেছিলেন। জীবনে প্রথমবার কোনো উপহার পেয়ে কুমালার মুখে হাসি ফুটল। সে পুতুলটিকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল। সেই রাতই পুতুলটি বুকে নিয়ে ঘুমিয়েছিল কুমালা। হঠাৎ ঘরের আলমারি থেকে খুব আস্তে আস্তে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল। নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল আলমারির দরজা, আর সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছোট্ট মেয়ে। তাকে দেখে কুমালা আতঙ্কে কাঁপতে লাগল, কিন্তু মেয়েটি মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তোমার যমজ বোন সুমালা। সুমালা জানালো, শুধু আমার চেহারা ভয়ঙ্কর ছিল বলে জন্মের পরপরই বাবা আমাকে হত্যা করেছিলেন। সে আরও বলল, তোমার সঙ্গে প্রতিদিন কিভাবে আচরণ করা হয় আমি সব জানি। এই প্রথম কুমালা অনুভব করল কেউ একজন সত্যিই তার কষ্ট বোঝে। সুমালা তাকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে তোমাকে আর কখনো একা থাকতে হবে না। যারা তোমাকে কষ্ট দেবে তাদের বিচার আমি নিজেই করব। পরদিন কুমালা পিয়ানো বাজাচ্ছিল। সুর শুনে বিরক্ত হয়ে সুয়েজমান এসে তাকে সজোরে একটি চড় মারলেন। কুমালা কোনো কথা বলল না, সে শুধু বাবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখের দৃষ্টি বদলে গেল, মুখের অভিব্যক্তিও হয়ে উঠল সম্পূর্ণ ভিন্ন। সুমালা তার শরীর দখল করে নিল। যে দুর্বল পা দিয়ে কুমালা ঠিকমতো হাঁটতেও পারত না, সেই পা হঠাৎ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে একদম সোজা হয়ে বাবার ঘরে ঢুকে পড়ল। নিজের মেয়েকে এভাবে হাঁটতে দেখে সুয়েজমান হতভম্ব হয়ে গেলেন। কুমালা টেবিলের ওপর থেকে একটি কলম তুলে নিয়ে আচমকা সেটি বাবার হাতে গেঁথে দিল। ব্যথায় চিৎকার করে উঠলেন সুয়েজমান। তিনি কুমালাকে ধরতে এগোতেই হঠাৎ কুমালা মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর আবার আগের মতোই দুর্বল হয়ে গেল। সুয়েজমান ভাবলেন সবকিছুই কুমালার ইচ্ছাকৃত দুষ্টুমি। শাস্তি হিসেবে তিনি তাকে কাঠের তৈরি একটি ফ্রেমের সঙ্গে বেঁধে প্রখর রোদের মধ্যে মাঠের মাঝখানে ফেলে রাখলেন। কুমালা বারবার মাকে ডাকতে লাগল, কিন্তু সুলাস্ত্রী সব দেখেও স্বামীর বিরুদ্ধে যাওয়ার সাহস পেলেন না। তিনি নীরবে সেখান থেকে চলে গেলেন। সেই রাতেই সবাই একসঙ্গে খাবার টেবিলে বসেছিল। হঠাৎ আবার সুমালা কুমালার শরীর দখল করে নিল। কুমালা টেবিলের ওপর উঠে অদ্ভুত সব আচরণ করতে শুরু করল। সুয়েজমান সঙ্গে সঙ্গে চাকরকে আদেশ করলেন তাকে ধরে ফেলতে, কিন্তু কুমালা চাকরের ওপর হামলা চালিয়ে দৌড়ে বাড়ির বাইরে পালিয়ে গেল। সুলাস্ত্রী আর বকসুমদার পিছু নিলেন। অবশেষে তারা তাকে খুঁজে পেল মুরগির খাঁচার পাশে। সেখানে দাঁড়িয়ে কুমালা নিজের দাঁত দিয়ে একটি কাঁচা মুরগির মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সামনের কাঁচে প্রতিফলিত দৃশ্য দেখে সুলাস্ত্রীর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি স্পষ্ট দেখতে পেলেন কুমালার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তার মৃত যমজ বোন সুমালা। এবার সুলাস্ত্রী নিশ্চিত হয়ে গেলেন এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, সুমালার আত্মা ফিরে এসেছে, আর সে কুমালার শরীরকে নিজের বাহন হিসেবে ব্যবহার করছে। পরদিন সকালে জ্ঞান ফেরার পর কুমালার আগের রাতের কোনো ঘটনারই মনে ছিল না। বকসুম স্নেহ পড়ে তাকে জিজ্ঞেস করতেই কুমালা সরল মনে সুমালার কথা খুলে বলে। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সুলাস্ত্রী পুরো কথোপকথন শুনে ফেলেন। মুহূর্তেই তার মনে পড়ে যায় সেই তান্ত্রিক নারীর ভয়ঙ্কর সতর্কবার্তা। তিনি বুঝতে পারেন সুমালাকে হত্যা করা আর বছরের পর বছর কুমালার ওপর হওয়া নির্যাতন সব মিলিয়ে শয়তানের সঙ্গে করা সেই চুক্তি পুরোপুরি ভেঙে গেছে।
শেষ আশায় ভর করে সুলাস্ত্রী আবার সেই তান্ত্রিক নারীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় বোকসুম তাকে দেখে ফেলেন এবং নিঃশব্দে তার পিছু নেন। নদীর ঘাটে পৌঁছানোর পর মাঝি জানায় যে তান্ত্রিক নারীর খোঁজ করছেন তিনি তো 1 বছর আগেই মারা গেছেন। এই কথা শুনে সুলাস্ত্রীর শেষ আশাটুকুও ভেঙে যায়। ঠিক তখনই সামনে এসে দাঁড়ান বোকসুম। আর কিছুই লুকিয়ে রাখেন না সুলাস্ত্রী, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য বলে দেন। কিভাবে কুমালা আর সুমালার জন্ম হয়েছিল, শয়তানের সঙ্গে করা সেই চুক্তি, আর জন্মের পর সুমালাকে হত্যা করার পর থেকে কি ভয়ে তিনি এত বছর বেঁচে আছেন, সব শুনে বোকসুম স্তব্ধ হয়ে যান। তবে সবচেয়ে বেশি কষ্ট হয় তার এই ভেবে সব সত্য জানার পরও সুলাস্ত্রী এত বছর ধরে নিজের মেয়েকে তার বাবার নিষ্ঠ অত্যাচার থেকে রক্ষা করেননি। অন্যদিকে সুয়েজমান কুমালার ওপর আরও কঠোর হয়ে ওঠে। সে কুমালাকে আগের চেয়েও শক্ত করে পশুর খোঁয়াড়ে বেঁধে রাখে। তার একটাই কথা, যতদিন না ও স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে ততদিন ওর জায়গা এই পশুর খোঁয়াড়েই। পরদিন বাজারের সেই একই ছেলেমেয়েরা আবার কুমালার কাছে আসে, যারা আগে তাকে অপমান করেছিল। তারা বন্ধুত্বের ভান করে তাকে বাইরে খেলতে ডাকে। সরলমনা কুমালা তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারে না, সে তাদের সঙ্গে চলে যায়। কিছুক্ষণ পর আবার শুরু হয় নির্যাতন। তারা কুমালার মুখে মাটি মাখিয়ে দেয়, ধাক্কা দেয় আর পাথর ছুঁড়তে থাকে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় বোকসুম। তিনি শিশুদের ধমক দিয়ে তাড়িয়ে দেন, কিন্তু কুমালার বাবা মা কাছেই দাঁড়িয়ে সব দেখেও আরও একবার নিজের মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন না। সেদিন রাতেও কুমালাকে খোঁয়াড়ে আটকে রাখা হয়। রাত গভীর হতেই আবার সুমালা তার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অলৌকিকভাবে কুমালার হাত পায়ের বাঁধন নিজে থেকেই খুলে যায়। সে লুকিয়ে রাখা একটি ধারালো ছুরি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রথমেই সে খুঁজে বের করে সেই ছেলেটিকে যে তাকে সবচেয়ে বেশি অপমান করেছিল। ছেলেটি তখন গ্রামের কুয়ো থেকে পানি তুলছিল। কুমালাকে দেখে সে হেসে ওঠে। তার ধারণা এমন দুর্বল একটা মেয়ে তার কিছুই করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কুমালার পেছনে দেখা দেয় সুমালার ভয়ঙ্কর ছায়া। ভয়ে ছেলেটি পালানোর চেষ্টা করে, কিন্তু কুমালা তাকে ধরে ফেলে। এরপর একের পর এক ছুরির আঘাতে তাকে হত্যা করে তার লাশ কুয়োর ভেতরে ফেলে দেয়। এরপর সুমালা খুঁজতে বেরোয় সেই অন্য শিশুদের যারা কুমালাকে পাথর ছুঁড়েছিল। দুজন ছেলে তখন জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। তারা বুঝতেই পারেনি গাছের ডালে বসে কেউ তাদের নজরে রাখছে। হঠাৎ ওপর থেকে একটি বিশাল পাথর ছুঁড়ে মারা হয়। একটি ছেলের মাথা থেতলে যায়, অন্যজন প্রাণ ভয়ে দৌড় দেয়, কিন্তু কুমালা গাছ থেকে লাফিয়ে নেমে তাকে ধরে ফেলে। এরপর ছুরি দিয়ে তাকেও হত্যা করে। এভাবেই সে এক এক করে বাকি শিশুদেরও মেরে ফেলে। পরদিন সকালে পুরো গ্রামে তোলপাড় শুরু হয়ে যায়। অনেক শিশু নিখোঁজ। তাদের বাবা মায়েরা পাগলের মতো খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর কুয়ো থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার হয়। অন্যদের লাশ পাওয়া যায় মাঠ আর জঙ্গলের বিভিন্ন জায়গায়। একটি মরদেহের পাশে পড়েছিল কুমালার সেই প্রিয় পুতুলটি। পুতুলটি হাতে নিয়ে গ্রামবাসীরা সুয়েজমানের বাড়িতে হাজির হয়। তাদের অভিযোগ, তোমার মেয়েই আমাদের সন্তানদের হত্যা করেছে। কিন্তু সুয়েজমান বিশ্বাস করতে অস্বীকার করে। সে বলে, যে মেয়ে ঠিকমতো হাঁটতেই পারে না সে কিভাবে এতগুলো শিশুকে হত্যা করবে। গ্রামবাসীদের কাছে পুতুল ছাড়া আর কোনো প্রমাণ ছিল না, তাই তারা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের চলে যাওয়ার পর সুয়েজমানের মনেও প্রথমবারের মতো সন্দেহ জাগে। সে সুলাস্ত্রীকে নিয়ে খোঁয়াড়ে তল্লাশি চালায়। সেখানে দেওয়ালে একটি বড় গর্ত দেখতে পায়, যা বস্তা দিয়ে ঢাকা রাখা ছিল। সব কিছু পরিষ্কার হয়ে যায়। রাতের বেলা কুমালা এই গোপন পথ দিয়েই বাইরে বেরোত। এবার আর কোনো উপায় না দেখে সুলাস্ত্রী স্বামীকে সব সত্য বলে দেন। শয়তানের সঙ্গে করা চুক্তি, যমজ সন্তানের জন্ম আর 10 বছরের সেই ভয়ঙ্কর শর্ত, সব শুনে সুয়েজমালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রথমবারের মতো সে বুঝতে পারে জন্মের দিন যে শিশুটিকে সে নিজের হাতে হত্যা করেছিল সেই ছিল সেই শয়তানি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। অনুতপ্ত হয়ে সুয়েজমান কুমালার কাছে যায়। জীবনে প্রথমবার সে মেয়ের সঙ্গে কোমলভাবে কথা বলে। সে প্রতিশ্রুতি দেয়, আজ থেকে আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। বাবার এই আচরণ দেখে কুমালার চোখে জল এসে যায়। এত বছর ধরে সে শুধু বাবা মায়ের একটু ভালোবাসাই চেয়েছিল। বাবার কথায় বিশ্বাস করে সে সব সত্য স্বীকার করে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি নিজের ইচ্ছায় কাউকে মারিনি, সুমালা আমার শরীর দখল করে এসব করাচ্ছিল। কিন্তু সুয়েজমানের এই ভালোবাসা সম্পূর্ণ অভিনয় ছিল। সে শুধু কুমালার মুখ থেকে সত্য বের করতে চেয়েছিল। সব কথা জেনে নেওয়ার পরই সে নিজের প্রতিশ্রুতি ভেঙে দেয়। সে চাকরকে ডেকে আদেশ দেয় কুমালাকে আগের চেয়েও শক্ত করে বেঁধে রাখতে। কুমালা বুঝে যায় তার বাবা আবারও তাকে প্রতারণা করেছে।
এদিকে সুয়েজমান এবার এমন এক তান্ত্রিকের কাছে যায় যিনি মানুষের শরীর থেকে অশুভ আত্মা তাড়ানোর কাজ করেন। অনুষ্ঠান শেষে তান্ত্রিক গুরুতর কণ্ঠে বলেন, সুমালার আত্মা এখন ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে। যেদিন কুমালার 10 বছর পূর্ণ হবে সেদিন রাতেই সুমালা পুরোপুরি তার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তিনি আরও বলেন, যদি সেই রাতের আগেই কুমালাকে আমার কাছে আনতে পারো তবে আমি আত্মাটিকে আলাদা করার চেষ্টা করব, আর যদি তা সম্ভব না হয় তাহলে এই বিশেষ ছুরিটি কুমালার হৃদয়ে বসিয়ে দিতে হবে। তাতে সুমালার সঙ্গে কুমালাও মারা যাবে। হাতে সেই বিশেষ ছুরি নিয়ে সুয়েজমান দ্রুত বাড়ির দিকে রওনা দেন। এদিকে খোঁয়াড়ে বাঁধা কুমালা বকসুমকে জানায়, আজ রাতেই আমার 10 বছর পূর্ণ হবে, তারপর সুমালা পুরোপুরি আমার শরীরের দখল নিয়ে নেবে। সে আরও বলে, সুমালা বলেছে এই বাড়ি আর এই গ্রামের যেসব মানুষ আমাকে কষ্ট দিয়েছে কাউকেই সে বাঁচতে দেবে না। কুমালা চায় না বকসুমের কোনো ক্ষতি হোক। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আপনি আপনার ছেলে সাবদকে নিয়ে এখান থেকে চলে যান। কিন্তু বকসুম কিছুতেই তাকে একা ফেলে যেতে রাজি হন না। তখন কুমালা চোখ ভিজিয়ে বলে, এই পৃথিবীতে শুধু আপনিই আমাকে মায়ের মতো ভালোবেসেছেন। আমি চাই না আমার জন্য আপনার কিছু হোক। শেষবারের মতো দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। অবশেষে চোখের জল নিয়ে বকসুম নিজের ছেলে সাবদকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। রাত নেমে আসে। খোঁয়াড়ের ভেতরে হঠাৎ কুমালার বাঁধন নিজে থেকেই খুলে যায়। একটি চাকর অদ্ভুত শব্দ শুনে বাইরে আসে। ঝোপের পাশে সে কুমালাকে বসে কাঁদতে দেখে। সে কাছে যেতেই কুমালা আচমকা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কোনো মতে প্রথম আঘাত এড়িয়ে চাকর দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। কিন্তু সুমালার নিয়ন্ত্রণে থাকা কুমালা তার পিছু ছাড়ে না। দূর থেকেই সে ছুরি ছুঁড়ে মারে। ছুরিটি গিয়ে চাকরের শরীরে বিদ্ধ হয়। তারপর কাছে গিয়ে একটানে তার গলা কেটে দেয়। এরপর সুমালা নিজের মায়ের দিকে এগিয়ে আসে। সুলাস্ত্রী তখন নিজের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ পিয়ানোর বিষণ্ণ সুরে তার ঘুম ভেঙে যায়। সেই সুরের অনুসরণ করতে করতে তিনি নিচে নেমে আসেন। দেখেন কুমালা একা বসে পিয়ানো বাজাচ্ছে। ধীরে ধীরে সে মাথা তুলে মায়ের দিকে তাকায়। তারপর হাতে ছুরি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। সামনের আয়নায় তাকাতেই সুলাস্ত্রীর বুক কেঁপে যায়। তিনি স্পষ্ট দেখতে পান কুমালার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রক্তাক্ত মুখের সুমালা। ভয়ে সুলাস্ত্রী দৌড়ে ওপরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিন্তু সুমালা একের পর এক ছুরির আঘাতে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সে ছুরি দিয়ে সুলাস্ত্রীর পায়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুলাস্ত্রী কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। সুলাস্ত্রী কাঁদতে কাঁদতে স্বীকার করেন, সুমালাকে আমি হত্যা করিনি, কিন্তু কুমালাকেও আমি রক্ষা করতে পারিনি। বছরের পর বছর তিনি নিজের স্বামীকে মেয়ের ওপর অমানুষিক নির্যাতন করতে দেখেছেন। তবুও ভয়ের কারণে কখনো প্রতিবাদ করার সাহস পাননি। শেষবারের মতো তিনি কুমালার সঙ্গে কথা বলতে চান। কয়েক মুহূর্তের জন্য সুমালা কুমালার শরীরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। মাকে রক্তাক্ত অবস্থায় দেখে কুমালা হাউমাউ করে কেঁদে ওঠে। সুলাস্ত্রী চোখের জল মুছতে মুছতে বলেন, আমি কখনোই তোমার ভালো মা হতে পারিনি, চাইলেও নিজের ভয়কে জয় করতে পারিনি। কুমালা মাকে ক্ষমা করে দেয়, কিন্তু সুমালার হৃদয়ে কোনো ক্ষমা ছিল না। সে আবার কুমালার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নির্মমভাবে সুলাস্ত্রীকে হত্যা করে। কিছুক্ষণ পর সুয়েজমান বাড়িতে ফিরে আসে। নিচতলায় ঢুকেই সে প্রথমে চাকরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। উপরে গিয়ে দেখে তার স্ত্রীও মৃত। মুহূর্তেই সে বুঝে যায় এবার পরের শিকার সে নিজেই। ঘরের এক কোণে কুমালা চুপচাপ একটি চেয়ারে বসেছিল, আর তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল সুমালার ভয়ঙ্কর আত্মা। সুয়েজম্যানের চোখের সামনেই সুমালা ধীরে ধীরে কুমালার শরীরের ভেতরে মিলিয়ে যায়। পরের মুহূর্তেই কুমালা ঝাঁপিয়ে পড়ে। সে ছুরি দিয়ে সুয়েজমানের পায়ে ভয়াবহ আঘাত করে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে সুয়েজমান বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মাঝখানে থাকা বিপদের ঘণ্টা বাজাতে শুরু করে। ঘণ্টার শব্দ শুনে পুরো গ্রামের মানুষ ছুটে আসে। হাঁপাতে হাঁপাতে সুয়েজমান জানায় তার স্ত্রী আর চাকরকে কুমালা হত্যা করেছে, কিন্তু তার শরীরের ভেতরে বাস করছে তার মৃত যমজ বোন সুমালার আত্মা। সে সবাইকে অনুরোধ করে কুমালাকে যেন জীবিত ধরা হয়, যাতে তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু গ্রামবাসীদের চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। নিজেদের সন্তানদের মৃত্যুর শোক আর ক্রোধে তারা কুমালাকে জীবিত ধরতে নয়, সরাসরি হত্যা করতে চায়। এদিকে সুমালা মাঠের দিকে পালিয়ে যায়। সুয়েজমান হাতে একটি দড়ি আর তান্ত্রিকের দেওয়া বিশেষ ছুরি নিয়ে তার পিছু নেয়। ঘন ঘাসের মাঝখানে হঠাৎ সুমালা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুয়েজমান মাটিতে পড়ে যায়, কিন্তু পাশের একটি বড় পাথর তুলে কুমালার মাথায় জোরে আঘাত করে। কুমালা অজ্ঞান হয়ে পড়ে। সে দ্রুত কুমালাকে একটি বস্তার ভেতর ভরে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। পথে হঠাৎ বস্তার ভেতর থেকে কুমালার কণ্ঠ ভেসে ওঠে।
সে শান্ত গলায় বলে, বাবা, ছোটবেলায় আপনিও তো শারীরিকভাবে দুর্বল ছিলেন, তবুও আপনার বাবা মা আপনাকে ঘৃণা করেননি। তারা আপনাকে ভালোবেসেছিলেন, সাহস দিয়েছিলেন। সেই ভালোবাসার কারণেই আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন। কিছুক্ষণ থেমে কুমালা আবার বলে, তাহলে যখন আপনার নিজের মেয়েও একই অবস্থায় জন্মেছিল, তখন তাকে ভালোবাসার বদলে কেন পশুর মতো বেঁধে রাখলেন? কেন মারলেন? কেন সবাই থেকে লুকিয়ে রাখলেন? তার কণ্ঠ কেঁপে ওঠে। যে ভালোবাসা আপনি নিজের বাবা মার কাছ থেকে পেয়েছিলেন, সেই একই ভালোবাসা আপনি আমাকে কেন দিলেন না? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না সুয়েজম্যানের কাছে। প্রথমবারের মতো সে নিজের অপরাধের গভীরতা উপলব্ধি করে। চোখের জল ফেলতে ফেলতে সে কুমালার কাছে ক্ষমা চায়। হঠাৎ বস্তার ভেতর থেকে আর কোনো শব্দ আসে না। সুয়েজম্যান খতঙ্কিত হয়ে বস্তা খুলে দেখে ভেতরে কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে সুমালা তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সুয়েজম্যান একটি কাঠ তুলে কুমালার মাথায় আঘাত করে। সে আবার মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে গ্রামের লোকজনও দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। সুয়েজম্যান বুঝতে পারে এখন আর কুমালাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার হাতে বাকি ছিল শুধু সেই বিশেষ ছুরিটি। ভারাক্রান্ত হৃদয়ে কাঁদতে কাঁদতে সে ছুরিটি কুমালার বুকে বসিয়ে দেয়। কুমালা নিথর হয়ে মাটিতে পড়ে যায়। নিজের মেয়ের নিথর দেহ জড়িয়ে ধরে সুয়েজম্যান হাউমাউ করে কাঁদতে থাকে। কিন্তু কয়েক মুহূর্ত পর অবিশ্বাস্য এক ঘটনা ঘটে। কুমালা আবার ধীরে ধীরে উঠে বসে। সুমালা হেসে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে। আমি পুরোপুরি কুমালার শরীরের দখল নিয়েছি। তার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গও আর আগের জায়গায় নেই। তাই তোমার ছুরি তার হৃদয়েই পৌঁছয়নি। এবার আর সুয়েজম্যানের বাঁচার কোনো পথ রইল না। সুমালা একের পর এক ছুরির আঘাত করতে থাকে। তারপর দুটি ভারালো কাঠের টুকরো নিয়ে নির্মমভাবে সুয়েজম্যানের দুই চোখে গেঁথে দেয়। পরদিন সকালে গ্রামের লোক মাঠের মধ্যে সুয়েজম্যানের বিকৃত মরদেহ খুঁজে পায়। তার দেহটিকে ঠিক সেই কাঠের ফ্রেমে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেখানে একসময় সে নিজের মেয়ে কুমালাকে বেঁধে প্রখর রোদে ফেলে রাখত। এভাবেই সুমালা নিজের বাবার ওপর প্রতিশোধ সম্পূর্ণ করে। এখানেই শাবদোর বলা অতীতের কাহিনী শেষ হয়। গল্প আবার ফিরে আসে 1976 সালে। এবার গ্রামের সবাই বুঝতে পারে সুতৃষ্ণকে যে ভয়ঙ্কর মেয়েটি হত্যা করেছিল সে আর কেউ নয়, সুমালা। সাধ্য সবাইকে সতর্ক করে বলে, নিজেদের পরিবারকে বাঁচাতে প্রতিদিন রাতের আগে বাড়ির দরজার বাইরে সুমালার জন্য খাবার রেখে দিও। তখন সবাই লক্ষ্য করে শাবদোর এক মুখের পাশে পুরনো একটি ক্ষতচিহ্ন রয়েছে। তখনই বোঝা যায় সেই ছোট্ট ছেলে যাকে সেই ভয়াবহ রাতে বকসুম গ্রাম থেকে দূরে নিয়ে গিয়েছিল। ভয়ে গ্রামের প্রতিটি পরিবার রাত নামার আগেই নিজেদের দরজার সামনে খাবার রেখে গায়। কিন্তু সুতৃষ্ণের বাবা একগুঁয়েভাবে তা করতে অস্বীকার করেন। তিনি এখনও বিশ্বাস করেন সুমালার গল্প নিছক কুসংস্কার। তার ছেলে সুতৃষ্ণকে হত্যা করেছে আবদি, কোনো ভূত নয়। সেই রাতেই তিনি নির্ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিছুদূর এগিয়ে একটি বিশাল গাছের নিচ থেকে অদ্ভুত চিবনোর শব্দ শুনতে পান। কৌতূহল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান, আর তারপর যা দেখেন তা দেখে তার শরীর হিম হয়ে যায়। গাছের নিচে বসে আছে সুমালা। সে কোনো এক মানুষের মৃতদেহ চিনে চিনে খাচ্ছে। হঠাৎ সে মুখ তুলে সোজা সুতৃষ্ণের বাবার দিকে তাকায়। সেই এক মুহূর্তেই তিনি বুঝে যান শাবদোর বলা গল্প কোনো গুজব ছিল না। সুমালা সত্যি এখনও সেই গ্রামে বেঁচে আছে, আর তার রক্ত পিপাসা এখনও শেষ হয়নি। এভাবেই শেষ হয় সুমালা মুভিয়ের ভয়ঙ্কর ও হৃদয় বিদারক কাহিনী।